আবুধাবিতে এখন সময় হচ্ছে বিকেল 5:30। তো এখন আমরা যাচ্ছি একটু বেরু করতে। এই গরমের চোটে তো সকাল দুপুর সমস্তটাই আমরা হোটেলেই কাটিয়েছি। এখন যাচ্ছি সামনে মারিনা মল আছে সেখানে, যেটা আমাদের হোটেল থেকে ওই 10 মিনিট মতন লাগে। এটা ওই কর্নিশ এলাকাতেই। আর এই মলে যাওয়ার দুটো উদ্দেশ্য। প্রথমত আমরা হোটেলে এমন ব্রেকফাস্ট করেছি যে তিনজনেই লাঞ্চ করিনি মানে ইচ্ছা করেই করিনি, কারণ এত খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্টে, সত্যি কথা বলতে আর খিদেও ছিল না। মাঝখানে শুধু তিনজনে তিনটে জুস খেয়েছি কেবল। এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ গ্যাপ পড়ে গেছে। সেই জন্য এখন মলে যাচ্ছি, সেখানে কিছু খাওয়া দাওয়া করব। আর ওই মলেই কিছুক্ষণ ঘোরাঘুরি করব, কারণ রাত্রি 9টা থেকে এই কর্নিশে ফায়ার ওয়ার্ক শো হবে ঈদ উপলক্ষে, যেটা মারিনা মলের বাইরে থাকলে খুব সুন্দর করে দেখা যায়। এদেশে ঈদ উপলক্ষে দুবাই, আবুধাবির মতো বিভিন্ন জায়গাতে ফায়ার ক্র্যাকার শো হয়, যেটা কিন্তু একদম দেখার মতো। তবে এইবার আবুধাবিতে আসার পর এখনও অবধি দুটো মলের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। গতকাল ব্যাবস টেম্পল থেকে ফেরার পথে একটা মলে গেছিলাম ডিনার করতে, ওই মলটার নাম ছিল ডিয়ারফিল্ডস মল। আর আজকে এলাম মারিনা মলে। এখানে দুটো মলেই লক্ষ্য করলাম, মলের ভেতরে তো পার্কিং আছেই, তবে বাইরেও প্রচুর পার্কিং। এটা দুবাইতে আমরা একটু কম দেখতে পাই, বিশেষ করে মলগুলোর ক্ষেত্রে। আর একটা জিনিসও লক্ষ্য করেছি, আবুধাবি জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। দুবাইতে যেরকম সবকিছু সাজানো গোছানো, বড় বড় বিল্ডিং, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, মানুষজনেরও ভিড়, এই জিনিসটা কিন্তু আবুধাবিতে আমি কম লক্ষ্য করি। ওই যে দূরে বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওটার মধ্যে একটা আমাদের হোটেল, আর এইদিকে হচ্ছে মারিনা মল। ওই যে দূরের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাও একটা খুব বড় হোটেল। এইরকমই একটা হোটেল দুবাইতেও আছে, যেটার নাম হচ্ছে আটলান্টিস। আর এই হোটেলটাও কিন্তু হোটেল আটলান্টিসের মতনই অনেকটা দেখতে। দুবাই মলের মতো না, এটা অনেকটা ওই ফেস্টিভ্যাল সিটি মলের মতন দেখতে। মলে তো ঢুকে পড়েছি, এখন মেন চিন্তা হচ্ছে খাবারের জায়গা অনুসন্ধান করা। দেখি ফুডকোর্টে কি কি পাওয়া যায়। আর এই দেখুন, এইটা দেখলে বুঝতে পারবেন যে পুরো আবুধাবিটা কত সুন্দর দেখতে। আর এই যে একদম সামনে রয়েছে গোল মতন, এটার নাম হচ্ছে লুভরা। কত সুন্দর দেখতে লাগছে না আবুধাবিকে। এখানে একটাই অসুবিধা, মলের ফুডকোর্টগুলোতে খাবারের সেরকম অপশনই নেই। হাতে গোনা কয়েকটা নামি খাবারের দোকান, যেরকম KFC, ম্যাকডোনাল্ডস এইসব। কালকে যে মলটায় গেছিলাম সেখানেও একই দেখেছি। এখন আমরা এসেছি ওই মলেই গাজিবো নামে একটা রেস্টুরেন্টে। হ্যাঁ কি আছে? মুরগি চিজ কাবাব আর চিজ না, প্রচুর চিজ। মালাই কাবাব নেই। এই গাজিবো রেস্টুরেন্ট দুবাইতেও অনেকগুলো আউটলেট আছে, মাঝে মধ্যে আমরা সেখান থেকে অনেকবার খাবার আনিয়েছি। আর বিরিয়ানির জন্য এই রেস্টুরেন্ট কিন্তু অ্যাওয়ার্ড উইনার। এখানে বিরিয়ানির সম্ভার দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ডিসাইড করা যায় না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আমরা এখন অর্ডার করেছি সেও পুরি, কয়েক রকমের কাবাব, আমার আর ছেলের জন্য কেসার পিস্তা লস্যি, আর হাজব্যান্ড নিয়েছে জিঞ্জার লাইম মোহিতো। এই গাজিবোতে কিন্তু চিকেন, মাটন আর 2-1 রকমের মাছের আইটেম আছে। কিন্তু আজকে আমরা বিরিয়ানির দিকে যাচ্ছি না, তাই কয়েক রকমের কাবাব, লস্যি আর কিছু ডেজার্ট খেয়ে ডিনার সারবো। আবার যিনি আমাদের খাবার সার্ভ করছেন, ঘটনাক্রমে তিনিও কিন্তু বাঙালি। এটার কি নাম ছিল জানো? মুর্গ চটপটা, চিকেন চটপটি না, চিকেন চটপটা, চিক বলবি, সি চিকেন চিক বলবি, চিক বার্মান, মালাই কাবাব। মালাই কাবাব। মালাই কাবাবটা তোমার সার্ভিস করো। কি এটা? জিঞ্জার অ্যালে, মানে জিঞ্জারের যে এটা, জিঞ্জারের কনসেন্ট্রেটটা এটার মধ্যে আছে। এটার নাম কি? লেমন জিঞ্জার মোহিতো। হয়তো এদিকে আমরা মা ছেড়ে নিয়েছি কেসার পিস্তা ফিরনি, আর হাজব্যান্ড নিয়েছে রসমালাই। আর খাবার শেষে ঈদ উপলক্ষে রেস্টুরেন্ট থেকে আমাদের তিনজনের জন্য 3টে চকলেট দিয়েছেন। চকলেট। চলুন, খাওয়া দাওয়া তো হলো, এবার মলটা একটু ঘুরে দেখা যাক। এই ঈদ উপলক্ষে অনেক জায়গায় কিন্তু আবার ডিসকাউন্টও চলছে। দেখা যাক, দরকারি অনেক জিনিসই তো থাকে কেনার জন্য, সেগুলো যদি এখানে পেয়ে যায় তাহলে আজকে নিয়ে নেব। ছেলে এদিকে একটা পিয়ানো দেখতে পেয়ে বসে পড়েছে বাজাতে। মলে এত লোকজন দেখে লজ্জা পেয়ে উঠে চলে এলো। আমি অনেক দিন ধরেই একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি কেনার জন্য, কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম বলে ঠিক কেনা হচ্ছিল না। তো এখন এসেছি মুমুসুতে, ওদের বাবা ছেলে দুজনের জন্য 2টো লাঞ্চ ব্যাগ কিনলাম।
এখন মলে এলে নিজের জন্য জিনিসপত্র খুব কমই কেনা হয়, এখন শুধু দরকারি জিনিস, কোনটা ছেলের জন্য লাগবে, কোনটা হাজব্যান্ডের জন্য লাগবে, কোনটা সংসারের জন্য লাগবে, এই সমস্ত জিনিস। আর ছেলের স্কুলের এই সাদা জুতোগুলো পরিষ্কার করার জন্য এরকম একটা ওয়াইপ নিলাম। এটা কিন্তু খুব কাজের জিনিস, জানেন তো। রোজ তো জুতোগুলো কাচা সম্ভব হয় না, কিন্তু এই ওয়াইপগুলো দিয়ে একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যায় একদম। তবে এগুলো কিডসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে না। আর একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে স্পন্দনের সোমবার, মঙ্গলবার আর শুক্রবার প্রচুর জিনিসপত্র থাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর স্কুল থেকে ফিরিয়ে আনার জন্য। স্কুলের খাতাপত্র, ট্যাব থেকে শুরু করে সুইমিংয়ের জিনিসপত্র, লাঞ্চ ব্যাগ, তার সঙ্গে খেলার জিনিসপত্র, এই সমস্ত নিয়ে যেতে গেলে ওর ব্যাগটা ভীষণ ভারী হয়ে যায় আর বাড়ি এসে মাথা ব্যথা করে, কাঁধে ব্যথা করে। তারপরে আবার স্কুলে আজকে এই প্রজেক্ট, কালকে ওই প্রজেক্ট, এই করে করে তার জিনিসপত্রগুলোও থাকে। সেই কারণে ওকে 3-4টে ব্যাগ একসঙ্গে ক্যারি করতে হয়। এরপর 3-4টে ব্যাগ ক্যারি করার জন্য কি হয়, একটা না একটা ব্যাগ স্কুলে ঠিক ভুলে আসে। তো সেই জন্য অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে এরকম একটা ট্রলি ব্যাগ যদি ওকে সঙ্গে দেওয়া যায়, এই একটা ব্যাগে অনেক কিছু ধরে যাবে, আর ট্রলি ব্যাগ যেহেতু, তাই কাঁধেও ব্যথা করবে না। তো সেই জন্য এই ব্যাগটা ওকে কিনে দেওয়া হচ্ছে। আর এখন ঈদের জন্য অফার চলছে বলে ব্যাগটাতে অনেক টাকা ডিসকাউন্টও পেয়েছি আমরা। আর এই ব্যাগটা পেয়ে স্পন্দনও খুব খুশি। তবে এদেশে ঘুরতে এলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ফসিল। দুবাই মলে যেরকম আছে ডাইনোসরের ফসিল, আর এই আবুধাবির মারিনা মলে রয়েছে উলি ম্যামথের ফসিল। আর এই উলি ম্যামথ হচ্ছে এক ধরনের হাতির প্রজাতি। যে সমস্ত খুদেরা আমার ভিডিও দেখো, তারা একটু গুগল সার্চ করে দেখে নিও যে উলি ম্যামথ কেমন দেখতে ছিল। আর এটা হচ্ছে একটা আইসক্রিম পার্লার, যেখানে মানুষের বদলে রোবট অর্ডার নিচ্ছে, রোবট আইসক্রিম বানাচ্ছে আর ডেলিভারিও করছে রোবট। আমাদের দেশেও অনেক রেস্টুরেন্টে এরকম দেখা যায় যে যেখানে রোবট খাবার সার্ভ করছে। তো এটাই আমাদের ভবিষ্যৎ। আস্তে আস্তে এই রোবটের সঙ্গেই আমাদের সবাইকে অভ্যস্ত হতে হবে। এখন মলের বাইরে এসে গেছি ফায়ার ওয়ার্ক শোটা দেখবো বলে। মোটামুটি প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছি, আর 5 মিনিটের মধ্যেই শুরু হবে। জায়গাটা এত সুন্দর দেখতে। আকাশের ভিতর থেকে বাজিটা বেরোচ্ছে। নিচের দিকেও আছে। নিচের দিকেও আছে, নিচের দিকেও বাজি ফাটছে।
সামনে থেকে এত সুন্দর দেখাচ্ছে, সবাই যেন মুগ্ধ হয়ে দেখছে। ঈদের জন্য আবুধাবির রাস্তা এখন আলোকসজ্জায় সজ্জিত, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা হোটেলে ফিরছি, তবে আমাদের রাস্তা শেষ হয়ে গেলেও বা সীমাবদ্ধ হলেও এই লাইটের কিন্তু শেষ নেই। মাঝে মধ্যে ভাবছি এই বোধহয় লাইটগুলো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, পুরো কর্নিশের রাস্তাটাই এরকম আলো দিয়ে সাজানো। এখন আমরা হোটেলে ফিরে গেছি, আর আমাদের হোটেলের ব্যালকনির থেকে বাইরেটা এত সুন্দর দেখাচ্ছে। ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলোতে কত সুন্দর লাইট দিয়ে ঘেরা রয়েছে, দেখতে এত অপূর্ব লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।